চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব বলে আমি জমিতে বেগুন তুলতে যাচ্ছি। গাছের বেগুন তুলতে এসেছি। আমি গাছের তোলা শিমগুলো এবার এইভাবে ছাড়িয়ে নেব, বিচিগুলো বার করে নেব। বেগুন আর কুচনো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। আমি প্রয়োজন মতো যতটুকু আমার দরকার ততটুকু আমি শিমগুলোর থেকে বিচি বার করে নেব। এটাও ছিঁড়ে নিয়েছি, বেগুনটাও কেটে রেখেছি। এবার আমি রান্না বসাবো। আমি চিংড়ি মাছগুলো বেছে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, আদা বেটে ও মশলাগুলো রেডি করেছি। আমি প্রয়োজন মতো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এতে একটু জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর কুচনো পেঁয়াজ, রসুন এবং ঝালের কুচনো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এটা আমি সুন্দরভাবে নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু কষানো হয়ে গেছে। এবার আমি শিমের বিচিগুলো দিয়ে দেব। এবার আমি শিমের বিচিগুলো দিয়ে নিচ্ছি। সেই সঙ্গে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে কষে নেব। এটা আমি সমস্তগুলো দিয়ে এবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। সেই সঙ্গে প্রয়োজন মতো হলুদটাও দিয়ে দিলাম। সামান্য একটুখানি পানি দিয়ে দেব। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পানি ঢেলে দেব বেগুনটা দেওয়ার জন্য। তবে পানি ফোটার পর বেগুনটা দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি ঢেকে দিচ্ছি ফোটানোর জন্য। ফুটে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমার বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে ঢেকে দিলাম। আমার তরকারি রান্না শেষের দিকে হয়ে গেছে। আমি এটা নামিয়ে ফেলবো। আমার বেগুন, ছোট চিংড়ি মাছের তরকারি এমনিতেই খুব সুস্বাদু, তার ভিতরে আবার আজকে দেওয়া হয়েছে শিমের বিচি। খুবই ভালো লাগবে খেতে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আমি এটা নামিয়ে ফেলছি। দেখতে অসাধারণ লাগছে, খেতেও নিশ্চয়ই খুবই ভালো লাগবে।